এরে নবীর আশিক উম্মতের দল যুব কয়দিন আর বাহাদুরি করবা? নমরুদ ফেরাউনের মতো বাহাদুর আজও নাই, কিয়ামতের আগে আসবেও না। এত পরাশক্তি ফেরাউন, আল্লাহ তাআলা ওদেরকে দমন করতে কোনো আলাদা বাহিনী লাগে নাই। ওই আল্লাহ এখনো আছেন, ওই আল্লাহর শক্তি এখনো আছে। আল্লাহর কাছে তওবা করো, ঈমান আমল মজবুত করে নাও। আল্লাহ মানি, নবী মানি, আমলের জন্য কেন এত দুর্বল? আজকে নিজের ঈমান আমলেরও খবর নাই, অন্যকে দাওয়াত দিব তো অনেক পরের কথা। আল্লাহর হক আদায়েরও চিন্তা নাই, বান্দার হক আদায়েরও চিন্তা নাই। হেলায় সময় নষ্ট করতেছি। এজন্য আল্লাহ বলেন ওয়াল আসর। আসরের অনেক অর্থ, এর মধ্যে একটা অর্থ হলো সময়। আল্লাহ বলেন সময়ের শপথ। সময়ের শপথ কেন করলেন? কোন সময়ের শপথ? কেউ বলেন নবীর জিন্দেগীর সময়ের শপথ, কেউ বলেন এমনি যে সময় আছে এই সময়ের শপথ। সময়টার শপথ আল্লাহ কেন করলেন? সময় বড় দামি একটা সম্পদ। এই সময়টা সারা মানুষ ঘুমাইতেও পারে না, চলতেও পারে না। মনে হয় যেন সময়ের পর্দায় আমগো জীবনটা আটকানো। অতএব আল্লাহ সময়ের শপথ করে বলছেন, এই সময়টারে যারা কাজে লাগাইবা, মূল্যায়ন করবা, তুমি দুনিয়াতেও বাদশা, পরকালেও বাদশা। 11 মাস দোকানওয়ালা দোকানদারি করে ব্যবসা যা হয়, তার থেকে দ্বিগুণ ব্যবসা হয় শুধু 1 মাস রমাজান মাসে। ঠিক নেই? কারণটা কি? 11 মাস সময়টারে ওই পরিমাণ মূল্যায়ন করে না, রমাজানে যেই পরিমাণ করে। 11 মাসে দোকান খোলে 8টা থেকে 8টা, কর্মচারী একজন। রমাজানে দোকান খোলে রাত দিন 24 ঘন্টা, কর্মচারী 5 জন। সময়টারে যেইভাবে মূল্যায়ন করছে ওইভাবে লাভবান হয়েছে। আপনাদের এলাকার 4টা যুবক ছেলে বিদেশ গেল চাকরির লোভে। একই এলাকার 5 বছর পর হিসাব নামাইয়া দেখা গেল 2 যুবক ঢাকায় বাড়ি করলো, ঋণ আদায় করলো, নিজের গ্রামে বিল্ডিং করে ফেললো। আর 2টা যুবকের ঘরে ইন্দুর পরে আর মরে, টাকা পয়সার কোনো হিসাব নাই, আরও ঋণ হয়ে গেল। কিরে, একই ফ্লাইটে 4 জন গেলি, 2 জনে বাড়ি গাড়ি করলো, তোরা 2 জন কেন পারলি না? কয় আমরা কেমনে বলবো ডিউটি ঠিক মতো করেছি? ওদের জিগাও ওরা এত টাকা কই পাইলো? ওই 2 জন কয় মার বাবা ভাই বোন আর আমার পরিবার মাথায় নিয়ে বিদেশে আসছি ঘুমানোর জন্য না। 8 ঘন্টা ডিউটি করার পর ঘুমাই নাই, ওভার ডিউটি করে করে টাকা কামাই করে করে এরপরে তিল তিল করে বাড়ি গাড়ি করেছি। আর ওই 2 যুবক 8 ঘন্টা ডিউটি কইরা ঘুমাইছি, আর কামাই করা টাকাগুলো নিজেরা বাতাসে উড়াইছে। এই জন্য বাড়ি গাড়ি হবে দূরের কথা, আরো ঋণী হয়ে গেছে। ওই 2 জন সময়ের কাজে লাগাইছে, মূল্যায়ন করছে, ওদের জীবন ধন্য হয়েছে। আর এই 2টা যুবক সময়টারে কাজে লাগায় নাই, ঘুমাইয়া অবহেলা করেছে। এই জন্য তারা সময়ের কারণ ব্যবধানে তারা দুর্বল হয়ে গেছে, সময়ের ব্যবধানে তারা আগাইতে পারে নাই। আল্লাহ সময়ের শপথ করে কয়, যারা সময়টারে মূল্যায়ন করবা, আখেরাতের লাইনে করলে আখেরাতে বাদশা, দুনিয়ার লাইনে করলে দুনিয়ার বাদশা। পান দোকানদারি কইরা অনেক কোটিপতি নাই? গরিব, এক সময়ের গরিব, আজ টাকার অভাব নাই, টাকা খাওয়ার মানুষ নাই, বাড়ি গাড়ি ফ্যাক্টরির অভাব নাই, এক সময়ের গরিব। চোখের সামনে দেখতে দেখতে কেমনে কেমনে টাকা পয়সা কামাই করে ফেললো।
সময়টারে কাজে লাগাইছি, এজন্য জিরো থেকে হিরো হয়ে গেছি। আখেরাতের লাইনও সময়টারে কাজে লাগাইবেন, আখেরাতে বাদশা। দুনিয়ার লাইনে সময়টারে মূল্যায়ন করো হে যুবক। তোমরা যাদের লেখাপড়া, যাদের বই পড়া ইংরেজি কও, অঙ্ক শিখলা, একটু চিন্তা করছো নি ওই বই যারা লেখছেন তাদের কপাল কত ধন্য। সারা দুনিয়ার কলেজ ছেলে মেয়েরা তাদের বইগুলো পড়ে, ইংলিশ মিডিয়ামের বই পড়ে, বাংলা মিডিয়ামের বই পড়ে। যাদের লেখা বইগুলো পইরা পইরা ইংলিশে কথা কও, আর তুমি বাংলা কথা শুদ্ধ করেছো, তুমি অঙ্ক শিখেছো, এগুলো যারা লেখছেন তারা সময়টারে মূল্যায়ন করেছেন, মোবাইলে আকাম করে নাই। তোমার মতো আল্লাহর দেওয়া নিয়ামতের রাত নষ্ট করে নাই। তারা গবেষণা করতে করতে জীবন কাটায় দিলেন, আজকে তারা দুনিয়ায় নাই, তারে চিনো না, বাড়ি গাড়ি জানো না, কিন্তু তার লেখা বই পইরা তুমি আজকে স্মার্ট যুবক হয়ে গেছো। শুদ্ধ কথা ছাড়া তুমি কথাই বলো না। কার বই পইরা শিখলা? তার চরিত্র ভালো না হইলে তার বই ছেলে মেয়েরা গ্রহণ করতো না। কোন দুশ্চরিত্রের বই স্বাভাবিকভাবে সবাই গ্রহণ করবে, কিয়ামতের আগে এটা কোনোদিন হবে না। চরিত্রহীন ব্যক্তির সম্মান পৃথিবীতে কেউ করবে না। দুই একটা গাঞ্জাখোর করলে করতে পারে স্বার্থের কারণে। যুবকেরা, তোমাদের কলেজের যে বইগুলো তোমরা পড়ো, এগুলো কি আসমান থেকে আইছে না কেউ লেখছে? কতটা চরিত্র তার ভালো হইলে আজকে তার বইগুলো সবাই বুকে লাগায়। তুই কি করেছ? মরে গেলে মানুষ কি বুকে লাগাবে? তোমার বরদোয়া। এই বয়সে কি কামাই করেছো? মায়ের বরদোয়া, বাবার বরদোয়া, হুজুরদের বরদোয়া, মুরব্বীদের বরদোয়া, এছাড়া কি করেছো? তোমার ব্যবহারে তোমার মা পারছে কোনোদিন খুশি হইয়া মোনাজাত দিয়ে দোয়া করতে? পারছো মাকে সেই ব্যবহার দিতে? নিমক হারাম কোথাকার। বয়স তোমার 15, ক্লাস 8-এ পড়ো, এখনো তুমি প্যান্ট শার্ট খুইলা ঘরে রাখো, মা ধুইয়া দিবে, মা তোমার চাকরানি। তোমার মা চাকরানি। আর আমরা বক্তা হইয়া এখনো চেষ্টা করি মায়ের খেদমত করার জন্য, বাবার জুতা সোজা করার জন্য। তোমার তো উচিত ছিল তুমিও নিজে তোমার কাপড় চুপড় ধুইবা, মায়ের কাপড় ধুইয়া দিবা। তুমি নিজের মশারি নিজে টানাইয়া মায়ের মশারি টানাইবা। মা পাক করতে গিয়ে আজান হয়ে গেছে, গোসলের টাইম নাই, ওদিকে তোমার ছোট ভাই বোন ডিস্টার্ব করতেছে। তুমি পারতা, মা পাক করে, তুমি ঘরটা ঝাড়ু দিতা, দোয়া তো হাত তুলে করা লাগে না, কলিজা খুশি হয়ে যেত। কি করেছ জীবনে? লজ্জা না থাকার কারণে আবার তুমি দাঁত বেটকাইয়া হাসো। লজ্জা আছে তোমার? জীবনে করেছো কি বলো? বালিশে মাথা লাগায় চিন্তা করিও, আজকে যদি তোমার মরণ হয় মানুষ কি নিয়ে তোমাকে স্মরণ করবে বলো? কি রেখে গেছো মানুষের জন্য? তুমি তো এই অঞ্চলের একটা যুবক না, এই এলাকার যুবক না, তুমি তো গোটা দুনিয়ার মধ্যে একটা মেধা, একটা ম্যাগনেট। তোমার মেধার দ্বারা গোটা দুনিয়া আলোকিত হবে। তোমার মেধার দ্বারা সমাজের মানুষ শান্তির বাতাস পাবে। কি করেছো জীবনে? আমি যে এতক্ষণ তোমাকে বয়ান শুনাইলাম, কই একবারও তো বললাম না এই যুবকেরা আমার মতো বড় হুজুর হইয়া যাও? বলছি? স্কুল কলেজ ছেড়ে দাও বলেছি? স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। কোনো বাধা? দেখছো ইসলাম কত উদার, কত উদার। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, বাধা নাই। মা বাবার দোয়া নিয়ে চলো। মা বাবার দোয়া ছাড়া খোদার কসম সফলতার জায়গায় যেতে পারবা না। মা বাবার দোয়া ছাড়া কোনোদিন এই চেয়ারে বসা যাবে না। মা বাবার চোখের পানি আর দোয়ার ফসল তোমার সফলতার ফসল।
আজকে ওই মা বাবাকে ভুলিয়া তুমি কোথায় যাও? ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজ তুমি মানুষ হয়েছে। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তোমার এত সম্মান। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তোমার পরীক্ষায় নাম্বার ভালো। এরে আল্লাহর গোলাম যুবক, আমি এতক্ষণ বয়ান করলাম, একবারও বলি নাই তোমরা আমার মতো টুপি বড় পাগড়ি লাগাও, স্কুল কলেজ ছেড়ে দাও। আমি তাবলীগের লাইনের সন্তান, একবার নামাজ পড়বেন, স্বামীর মাল হেফাজত করবেন। এরে আম্মা জান, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানাবেন। সন্তানের আচরণে যেন কেউ কষ্ট না পায়। যা করুক, যেখানেই থাক, নামাজ যেন বন্ধ করে না দেয়। ও আল্লাহর বান্দারা, ১৫০০ বছর হয়ে গেল, আল্লাহর কোরআন থেকে একটা ভুল আজ পর্যন্ত কেউ বের করতে পারে নাই। ওই কোরআন আল্লাহর সত্য কালাম। দুনিয়াতে অনেকজন ভুল বের করতে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই কোরআন আমরাও পড়েছি রে বাবা। আজকে তো আমি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় যদি রাস্তায় ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না রে বাবা। এই শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়া অজু বানাইয়া নামাজ পড়তে কত কষ্ট, বুঝাবার ভাষা নাই। এরপরও নামাজ ছাড়ি না, বেপরদায় চলি না, দাড়ি কাটি না, টুপি ফালাই না, জামা ফালাই না, কারণ আমার মাওলার কোরআন সত্য, আমার নবীর জিন্দেগির প্রত্যেকটা কথা সত্য। গুনাহগার হইয়া কবরে গেলে জাহান্নাম, এ কথাও সত্য। নেক আমল নিয়ে যদি মরতে পারি জান্নাত পাবো, এ কথাটাও সত্য। ও আল্লাহর বান্দারা, জান্নাতটা আরামের ঘর, আর জাহান্নামের একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবো না। ও আল্লাহর বান্দারা, দিলটাকে বুঝাও। তোমার মতো কত বান্দা দুনিয়ার লাইনে লেখাপড়া করে, নবীর তরিকা মানিয়া চলে, তুমি কেন পারবা না? তোমার মতো বান্দা ব্যবসা করে, হালাল ভাবে চলে, তুমি কেন পারো না? তোমার মতো বান্দা রিক্সা চালায়, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? নদীর মধ্যে মাছ ধরে, কৃষি কাজ করে, নামাজের সময় নামাজ পড়ে, তুমি কেন পারবা না? আল্লাহর কাছে বিগত জিন্দেগির গুনার জন্য তওবা করো, মনে মনে আমার মাওলাকে বলতে থাকো, ও দয়ার মালিক, এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই। আজ তওবার নিয়ত করলাম, জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবাকে কষ্ট দিব না। উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবো। দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। তওবা করার মতো যদি নিয়ত হয় রে বাবা, আল্লাহর কাছে তওবা করো। তবে এটাও সত্য কথা, সবার কপালে তওবা নসিব হবে না। আবু জাহাল 13টা বছর নবীর বয়ান শুনলো, কাছে বসে দেখলো, কালেমা পড়লো না। এই দুনিয়ায় কিছু আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা আছে, হাজারো বয়ানে দিল নরম হবে না, মোনাজাতে কান্না আসবে না, তওবাও করবে না। আর একদল আল্লাহর গোলাম আছে, ওমরের মেজাজওয়ালা, গুনাহ নিয়ে ময়দানে ঢুকবে, হঠাৎ মরণের কথা স্মরণ হবে, চোখের পানি ছেড়ে কান্না শুরু করবে, আর মনে মনে বলবে, ও দয়ার মালিক, দুনিয়াতে শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, মাফ করে দাও। আমার আল্লাহ এত দয়াময়, তোমার গুনাহ করতে 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 বিশাল বড় পাহাড় বানাইছো, 40, 50, 60 বছর লাগাইয়া। আমার কাছে যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া তওবা করতে পারো, তোমার 70-80 বছরের গুনাহ আমি আল্লাহ একটা সেকেন্ডে মাফ করিয়া দিব। অতএব তওবা করার যদি নিয়ত কারো অন্তরে হয়, আল্লাহর মোহাব্বতে আর গুনাহ করবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, নবীর তরিকা মানিয়া চলবা। তওবা করার মতো যদি নিয়ত হয়,
খাঁটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار رب ارحمهما كما ربياني صغيرا ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। আয় আল্লাহ, কত উলামায়ে কেরাম, কত মুরব্বী, কত হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত চাকুরিজীবীরা হাত তুলেছেন। আয় আল্লাহ, আমরা শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছি, তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না। মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদের উপরে রহমত দান করেন আল্লাহ, জালেম দুশমন থেকে হেফাজত করেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন। দেশের জন্য, দিনের জন্য যার দ্বারা বেশি বেশি কাজ হবে তাকে প্রতিনিধি হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন আল্লাহ। ঘরে ঘরে শান্তি দান করেন, সবার কামাই রুজি, ব্যবসা চাকুরিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, দিলের নেক আশাগুলো পূরণ করে দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের ব্যবস্থা করেন।